আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি টেক পেনেজ এর পক্ষ থেকে আপনাদের সাথে আব্দুল্লাহ। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথম এবং দ্বিতীয় দিনে আমরা শিখেছি হোম মেনু, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এগুলোর কাজ। আজকে আমরা ইনসার্ট মেনু থেকে কিছু কাজ শিখব। প্রথমেই আমি ইনসার্ট বাটন ক্লিক দিলাম। তার আগে আমার একটা লেখা কপি করা আছে, এটা আমি Ctrl+V পেস্ট করে দিচ্ছি। এটা সাইজটা আমি একটু বড় করে নেব যাতে আপনারা দেখতে পারেন। এইভাবে রেখে দিলাম। আমি ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টের মধ্যে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার কভার পেজের কাজ দেখাতে গেলে এটা কয়টা উঠে দিতে হবে। উঠে দিলাম আমি। কভার পেজের কাজ হচ্ছে আপনি অনেক দেখবেন যে আপনি বইয়ের প্রথম যে পৃষ্ঠাটা আছে ওটাকেই বলে কভার পেজ ডিজাইন বিভিন্ন রকম হতে পারে। এর মধ্যে অনেকগুলো ডিজাইন দিচ্ছে এরা, আপনার প্রয়োজন হলে এখান থেকে দেখতে পারেন। দেখেন আপনি এরকমভাবে পেস্ট করলেন, এটাতে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। এটা একটা ফাইলের কভার পেজ, আপনি ডেট দিতে পারবেন। বিভিন্ন রকমের স্টাইল আছে এটাতে। এটা হচ্ছে আপনার কভার পেজের কাজ। অনেক রকম কভার পেজ আছে এই জায়গায়। যাই হোক, আমরা কভার পেজের কাজটা দেখলাম। এবার দেখো ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে যে আপনাকে নতুন পেজ নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে, তাহলে নতুন পেজ আরেকটা আসবে। এখানে আমি ক্লিক দিলাম, আরেকটা পেজ চলে আসছে। এর নিচে আরেকটা পেজ আসছে। আর ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে যে একটা পেজকে কেটে আপনাকে দু টুকরো করে দেবে, মানে একটা পেজকে ভাগ করে দেবে। আমি যদি এটাতে কার্সার রাখছি, কার্সার রাখার ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করি, তাহলে দেখেন পেজের মাঝখানে আর একটা ভাজলো পেজ আর একটা নেওয়া হয়ে গেছে। এতগুলো পেজ আমার দরকার নেই, আমি পেজগুলো একটু ডিলিট করে দিই। আমি একটা পেজে রেখে দিলাম। যাই হোক, আমরা পেজ থেকে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ ব্রেক তিনটা কাজ শিখলাম। এবার আপনার টেবিল মেনু থেকে টেবিলের কাজ আছে। এই জায়গা থেকে আপনার যখন প্রয়োজন হয় টেবিল কোনো নামের তালিকা করার জন্য, তাহলে আপনি কলাম টিপে রেখে আপনি টেবিল নিতে পারবেন। আপনি কয়টা টেবিল সিলেক্ট করতে পারবেন। এটা এখানে ইনসার্ট টেবিল এখানে উঠতেছে, একটু কাইন্ডলি খেয়াল করলে। তাছাড়া আপনারা নিজেদের মতো এটা ধরে টেনে কাস্টমাইজ করতে পারবেন। আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া এখানে টেবিলে গিয়ে যদি ড্র টেবিল, ইনসার্ট টেবিল দিলে আরও টেবিল আসবে। যাই হোক, আপনারা এভাবে একটু ট্রাই করবেন। আমি এটা কেটে দিলাম। আর পিকচারের বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখা গেলো কোনো প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে বা কোনো রকম স্টাইল, কোনো রকম ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে পিকচার নিয়ে আসতে পারেন। আমি একটা পিকচার নিয়ে আসার পর আপনাদের পিকচারের লোকেশনটা সেট করতে হবে। ইনসার্টে ক্লিক দিয়ে এই পিকচারটা এখানে আসলাম, এই পিকচারটা চলে আসছে। এখানে আপনারা চাইলে ক্লিক রেখে বিভিন্ন রকম ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রিকালার, কম্পিউটার পিকচার, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার, তাছাড়া পেজের পিকচারের ছবির আপনার যে ফ্রেমটা আছে ফ্রেমটা পরিবর্তন করতে পারবেন। বিভিন্ন রকম ডিজাইনের ফ্রেম আছে এখানে। এইটা আছে মাইক্রো 3D কোয়ালিটি, বিভিন্ন রকম ফ্রেম আছে। তাছাড়া দেখতে পারেন আপনারা এখান থেকে
এটা আপনার রাউন্ড শেপ। যাই হোক, মোটামুটি আরও পিক্সেলের কাজ আছে। এখানে অনেকগুলো অপশন আছে, আমি এটাতে রেখে এখানে দেখতে পাচ্ছেন পিকচার শেপ। দেখেন পিকচার শেপে দিলে বিভিন্ন রকম কোয়ালিটিতে একটা পরিবর্তন হবে। আমি সাধারণ নর্মাল রেক্টেঙ্গুলারে রেখে পিকচার বর্ডার কালার আছে, কালো আছে সাইডে। আপনি চাইলে কালোর যে কোনো একটা কালার দিতে পারেন। পিকচার এফেক্ট, বিভিন্ন রকম এফেক্ট আছে এই জায়গায়। পজিশন, কোন পজিশনে থাকবে এটা সেন্টারে, আমরা সেন্টারে থাকে, এটা চাইলে করে এই সাইডে যাবে। বিভিন্ন রকম পরিবর্তন করা যাবে এখান থেকে। ব্রাইটনেস আপনি চাইলে দেখতে পারেন আপনি কতটুকু একটু ব্রাইট বাড়াবেন না কমাবেন, সেটা ঠিক করতে পারবেন। এটা হচ্ছে আপনার সাদা কালার বিষয়টা, কন্ট্রাস্ট যেটাকে বলা হয়, এটা নরমাল রেখে দিন। রিকালার পুনরায় কালার করার ক্ষেত্রে একটি এফেক্টটা দেওয়ার জন্য এখান থেকে কালার চেঞ্জ করা হয়। রিসেট পিকচার পুনরায় সেট করার জন্য আমি যে কন্ট্রোল জেড দিয়ে এটা জায়গায় যাবে না, হয়তো অনেক বড় হয়ে গেছে, রেটটা করতে হবে। এটা পিকচার চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে কম্প্রেসার কাজ করতে পারবেন। এই জায়গা যখনই ইনসার্ট থেকে আপনি ফটোটা ওপেন করছেন তখনই সাইডে আরেকটা মেনু ফরম্যাট নামে ক্রিয়েট হয়ে গেছে যেটা। যাই হোক, ফটোর আরও বিষয় আছে। এলাইন সেন্টার টেক্সট হাই কতটুকু হবে, হাই ওয়াইট কতটুকু হবে এই বিষয়ে। যাই হোক, আমরা ফটোটা ডিলিট করে দিচ্ছি। ইনচার্টের ক্লিপ আর্টের কাজ আছে আপনার। এটার কাজটা আমার মনে পড়তেছে না। এটা হচ্ছে শেপ তো আপনারা বোঝেন, বিভিন্ন রকম ডিজাইনের ক্ষেত্রে শেপ প্রয়োজন হয়। যেমন সাধারণত যখন একটা পতাকা বানাইতে যান তখন যে শেপের প্রয়োজন হয়, পতাকা বানানোর ক্ষেত্রে শেপের প্রয়োজন হয়। আমি একটা শেপ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটা পতাকা আমি করে এটা ঠিক আছে, লাল থাকলো। এটা আমি একটা লাঠি নিয়ে আসি থেকে আমি যে এটা এইভাবে রাখি তাহলে একটা পতাকা হয়ে গেল এটা। যাই হোক, এগুলো হচ্ছে শেপের কাজ, আমার প্রয়োজন নেই, তাতে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এবার ইনসার্ট মেনু থেকে হচ্ছে আপনার স্মার্ট আর্টের ক্ষেত্রে হচ্ছে দেখা গেল আপনি কোনো একটা স্কুলের টিচার, এই ক্ষেত্রে আপনাদের বাচ্চাদেরকে বোঝাতে হয়, আপনি বিভিন্ন রকম ডিজাইনের মাধ্যমে বিভিন্ন রকম শেপ নিয়ে এটা আপনি বোঝাতে পারলেন। হয়তো কোনো প্রকারের জিনিস দেখাচ্ছেন, এটাকে একটা জিনিস হয়তো 5 প্রকার, সেটা আপনি এই করে 5টা নাম লেখেন 5টা প্রকারের। তাছাড়া এটা থেকে বিভিন্ন রকম চেঞ্জ করা যাবে। এগুলো আপনি চাইলে ছবিও ইনসার্ট করতে পারেন, বুলেট কোয়ালিটি এগুলো। এর মাঝখানে কালার চেঞ্জ করা যাবে। আরও 3D অনেকগুলো শেপ আছে, আপনি দেখেন এগুলো 3D শেপ। এটা এখানে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি নাম দিই, এটা এখান থেকে আপনার আলাদা আলাদা নাম দিলে পারে আলাদা আলাদাভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন।
যাই হোক, এর পরবর্তী বিষয়টা নিয়ে আমরা কথা বলি। চার্ট চার্ট তো আপনারা অনেকেই চেনেন। চার্ট বিভিন্ন রকম হয়, লাইন হয়, বার হয়, স্ট্রক হয়, কলাম। এটা হচ্ছে কলাম। আপনারা বইয়ের পাতায় অনেক সময় দেখে থাকবেন চার্টগুলো। এইটা হচ্ছে আপনার ক্রিকেট খেলার সময়, ফুটবল খেলা যখন হয় তখন এই চার্টগুলো শো করানো হয়। বিভিন্ন রকম চার্ট আছে, যে এটা হচ্ছে কলাম। আমি যখন বেস করে দেখবেন এটা চলে আসছে। আর গড় পার্সেন্টেজ হয়ে যায়, এটা গড় তো হয়ে যাওয়ার জন্য গড় পার্সেন্টেজ সাইডে চলে আসছে। আমি এটা কেটে দিচ্ছি। চার্ট ইন ইলাস্ট্রেটর, টুল টেবিল, পেজ 3টার কাজ গেলে, এবার হাইপারের কাজ আছে, কোনো কিছু লিঙ্ক করে না, বুকমার্কের কাজ আছে, কোনো কিছুকে ভিতর থেকে সার্চ করে বাইর করে নিয়ে আসা, ক্রস রেফারেন্স, একটাতে ক্লিক করলে আরেকটায় যাবে, এটাই হচ্ছে ক্রস রেফারেন্স। এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডারকে বলা হয় মাথার দিকের উপরের অংশকে হেডার বলা হয়, নিচের অংশকে ফুটার বলা হয়। এর মধ্যে হেডার এবং ফুটারের জন্য বিভিন্ন ডিজাইন রয়েছে। আপনি যদি এটাতে দেন তাহলে হেডের ডিজাইন হবে কিছু। আপনাদের যদি কখনো উপরে এক সাইডে বা কিছু লেখার প্রয়োজন হয় তাহলে হেডার, ফুটার। আর ফুটারে দিলে আপনার এই লেখাটা নিচের দিকে যাবে। পেজ নাম্বার, পেজ নাম্বার আপনি কি টপে দিবেন, না সাইডে দিবেন, না বটমে দিবেন, না কারেন্ট পজিশনে দিবেন, এইটা ঠিক করার জন্য পেজ নাম্বার বসানো হয়। টেক্সট বক্স, টেক্সট বক্সের কাজ হচ্ছে আপনার টেক্সট নেওয়ার জন্য আমি এটাতে ক্লিক করে টেক্সট বক্স আসবে। টেক্সট বক্সের কাজ হচ্ছে আপনি কিভাবে কোন পজিশনে কোথায় একটা লেখার জন্য বক্স বসাতে যাচ্ছেন, এটা হচ্ছে টেক্সট বক্স। কুইক পার্টস, কুইক পার্টসের কাজটা, কুইক পার্টস হচ্ছে আপনার ফন্ট কোয়ালিটি চেঞ্জ, কম্প্রেসার, টেক্সট ফিল্ড, ওয়ার্ড অ্যাড করার জন্য বিভিন্ন রকম ওয়ার্ড আছে, আপনারা দেখতে পারেন এখান থেকে। আমি এখানে লিখি WELCOM, ওয়েলকাম লেখার পর আমি যদি এখান থেকে ফন্ট সিলেক্ট করি, যেটা কোন ফন্ট থাকবে আমি এটাতেই রাখলাম, এবং সাইজটা কি 36 হবে, 36 রাখলাম। বোল্ড হবে কিনা, ইটালিক হবে কিনা, বিভিন্ন রকমের ফন্ট দিয়ে এটা কাস্টমাইজ করা আপনার ওইখানকার কাজ। এইটাই হচ্ছে আপনার ওয়ার্ড আর্টের কাজ। আপনি যদি কোথাও একটা সিগনেচার লাইন অ্যাড করতে চান, যেখানে আপনার কোম্পানির CEO বা MD কে একজন সিগনেচার করবে, সেই জন্য সিগনেচার লাইন অ্যাড করবেন, তাও আপনি এখান থেকে করতে পারবেন। সিগনেচার লাইন অ্যাড করার জন্য এখানে এসে সিগনেচার সার্ভিস দিয়ে মাইক্রোসফট মার্কেট প্লেস দিলে পরেই হয়ে যাবে। সিগনেচার এক্সাম্পল, সিগনেচার যে করবে তার নাম, ম্যানেজার নাকি পোস্ট, ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে ওকে পেস্ট করলে হয়ে যাবে। আমি দেখাচ্ছি না বিষয়টা আপনাদেরকে। আপনি যদি টাইম বসানোর প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে টাইম বসাতে পারবেন, যে কবে সিগনেচার করবে। অবজেক্টের কাজ হচ্ছে আপনার ক্রিয়েট নিউ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এগুলাই। তাছাড়া আপনি এইখানে অনেকগুলো ইকুয়েশন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্স জন্য দরকার, সায়েন্সিক্যাল ম্যাথ, এগুলো এমনি জেনারেল ম্যাথও আছে। তাছাড়া সিম্বল দিতে পারবেন আপনি এইখান থেকে, সায়েন্সিক্যাল সিম্বল আছে, এটা বেটা, আলফা, গামা। তা এই ছিল আজকে তৃতীয় পর্ব আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। খুব শীঘ্রই চতুর্থ পর্ব আসছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। যারা
ভিডিওতে লাইক কমেন্ট করে তো জানানোর জন্য আপনাদেরকে বলা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।